বিদ্যুৎ ও পানি সংকটে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে মাদাগাস্কারের তরুণ প্রজন্ম। জেনজি আন্দোলনের জোয়ারে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সহিংসতায় প্রাণহানি ও আন্তর্জাতিক নিন্দার মাঝে প্রেসিডেন্ট অ্যান্ডি রাজোয়েলিনা নাটকীয়ভাবে সরকার ভেঙে দিয়েছে। রাজধানীর আন্তানানারিভো থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্তত ৮টি শহরে। রাস্তায় নেমে আসছে হাজারো মানুষ। জাতিসংঘ বলছে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগে অন্তত ২২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ পথচারীও রয়েছে। তবে সরকার জাতিসংঘের পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে কারফিউ জারি করেছে প্রশাসন। টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে পুলিশ। এমন সংকটের মধ্যে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেন সরকারের ব্যর্থতা। দুঃখ প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেন এবং পুরো সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ৩ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, বিদ্যুৎ বিভ্রাট আর পানি সংকটে জনগণের ক্ষোভ আমি বুঝি। তরুণদের সঙ্গে আলোচনায় বসতে চাই। প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে মাদাগাস্কার একাধিক গণ অভ্যুত্থানের সাক্ষী। ২০০৯ সালে আন্দোলনে ক্ষমতায় আসা রাজোয়েলিনার জন্য জেনজির বিক্ষোভই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।